বাংলার দিকে ধেয়ে আসছে ভয়ঙ্কর শক্তিশালী ঘূর্ণিঝড় অর্ণব, যার ফলে টানা 5 দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। কোনো জেলায় ঘন্টায় 120 থেকে 150 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড হয়ে যেতে পারে কলকাতা সহ উপকূলবর্তী বিস্তীর্ণ এলাকা। এই ঘূর্ণিঝড়ের ফলে বাংলার কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে। খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর, দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করেছে একটি ঘূর্ণাবর্ত, যেটি ক্রমশ ঘনীভূত হয়ে মঙ্গলবার 12 তারিখ নাগাদ এটি নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। পরবর্তীকালে এই নিম্নচাপটি ক্রমশ আরও শক্তি বাড়িয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে বুধবার 13 তারিখ নাগাদ এটি মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন এলাকায় এটি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। পরবর্তীকালে এই গভীর নিম্নচাপটি আরও শক্তি বাড়িয়ে উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে বৃহস্পতিবার 14 তারিখ নাগাদ এটি মধ্য বঙ্গোপসাগরে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। এই সিস্টেমের ফলে আগামী টানা কয়েকদিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। আজ দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে মেঘলা আকাশ সঙ্গে 2-1 পশলা হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। বিশেষ করে উপকূলবর্তী এলাকার দিকে মেঘলা আকাশ এবং বিক্ষিপ্ত বৃষ্টির আশঙ্কা রয়েছে দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা এবং পাশাপাশি কৈশোরী, নয়াগ্রাম, বেলদা, দাঁতন, জলেশ্বর এই সমস্ত এলাকায় মেঘলা আকাশ সঙ্গে 2-1 পশলা হালকা বৃষ্টি হতে পারে। পাশাপাশি গঙ্গাসাগর, দক্ষিণ 24 পরগনা, সুন্দরবন এই সমস্ত এলাকায় বৃষ্টির আশঙ্কা রয়েছে। এদিকে কিছুটা পশ্চিম মেদিনীপুরের দিকে বৃষ্টি হতে পারে। পাশাপাশি পূর্ব মেদিনীপুরের কোলাঘাট এবং দেখুন কিছুটা কলকাতা এদিকে উলুবেড়িয়া, কোলাঘাট, বারুইপুর এই সমস্ত এলাকায় মেঘলা আকাশ সঙ্গে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। কিছুটা বৃষ্টির আশঙ্কা রয়েছে পান্ডুয়া, চাকদা, বনগাঁ, চন্দননগর, হাবড়া, খড়দা এখানেও মেঘলা আকাশ সঙ্গে 2-1 পশলা হালকা বৃষ্টি হতে পারে। পশ্চিম দিকের কিছুটা হুগলির দিকে আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, চন্দ্রকোনা এই সমস্ত এলাকায় বৃষ্টি হতে পারে। এবং দুপুর থেকে বিকেলের মধ্যে পূর্ব বর্ধমানের কোনো জায়গায় মেঘলা আকাশ সঙ্গে 2-1 পশলা হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। পাশাপাশি পশ্চিম বর্ধমানের দুর্গাপুর, বীরভূমের সিউড়ি এবং কাটোয়ার দিকেও 2-1 পশলা হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। মুর্শিদাবাদ সংলগ্ন এলাকায় বৃষ্টির আশঙ্কা রয়েছে। মুর্শিদাবাদের আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা এবং নদিয়া, দমকল, করিমপুর এবং পাশাপাশি মুর্শিদাবাদ সংলগ্ন বাংলাদেশের জঙ্গিপুর এবং বীরভূমের রামপুরহাট এই সমস্ত এলাকায় মেঘলা আকাশ সঙ্গে 2-1 পশলা হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টির পরিমাণটা কোনো জায়গায় বাড়তেও পারে। দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে সাধারণত দেখুন পশ্চিম মেদিনীপুরের দিকে বৃষ্টি কিন্তু পরিমাণটা একটু বাড়বে। বিশেষ করে বৃষ্টি হতে পারে বেলদা, খড়গপুর, বালিচক, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর এই সমস্ত এলাকায় মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এবং কিছুটা উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা থেকে বৃষ্টি হতে পারে। বিশেষ করে বৃষ্টির আশঙ্কা রয়েছে বারুইপুর, পাশাপাশি জয়নগর, মাজিলপুর, গোসাবা, কলকাতা এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। এবং কিছুটা উত্তর 24 পরগনা দিকেও বৃষ্টির আশঙ্কা রয়েছে নগরুকা, হাবড়া এবং পাশাপাশি স্বরূপনগর এদিকে দেখুন চন্দননগর, হুগলি এই সমস্ত এলাকায় মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। মঙ্গলবার 12 তারিখও দক্ষিণবঙ্গে বৃষ্টির আশঙ্কা রয়েছে। সকাল থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিষ্কার থাকবে, বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই। তবে দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের প্রায় অনেকগুলি জায়গাতেই মেঘলা আকাশ এবং বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। দেখুন পশ্চিম দিকের জেলা পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, সিউড়ি এই সমস্ত এলাকায় মেঘলা আকাশ সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি মুর্শিদাবাদ সংলগ্ন এলাকাও বৃষ্টি হতে পারে। বিশেষ করে এই যে কয়েকটা জায়গা রয়েছে আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, জঙ্গিপুর, রামপুরহাট, সিউড়ি এই সমস্ত এলাকায় মেঘলা আকাশ সঙ্গে 2-1 পশলা হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি পূর্ব বর্ধমান, শান্তিপুর, আরামবাগ, চন্দননগর, কলকাতা এখানেও মেঘলা আকাশ সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। তবে এই সন্ধ্যে থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গে পশ্চিম দিকে জেলাগুলিতে প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে পুরুলিয়ার দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে রঘুনাথপুর, হুড়া, পুরুলিয়া, বলরামপুর এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পুরুলিয়ার দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে। বিশেষ করে এই যে কয়েকটি জায়গা রয়েছে পুরুলিয়া, সিন্দি, জয়পুর, ঝালিদা, মুড়ি এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি বৃষ্টির আশঙ্কা রয়েছে কিছুটা দেখুন যদি
আমরা দেখি বৃষ্টি হতে পারে মূলত মঙ্গলওয়ালাপুর, কাশীপুর, রঘুনাথপুর, পাড়া এই সমস্ত এলাকাতেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। খাদরার দিকে বৃষ্টি আশঙ্কা রয়েছে। খাদরার যে সংলগ্ন জায়গাগুলি রয়েছে বৃষ্টি হতে পারে, বিশেষ করে শিমলাপাল, তালডাংরা, রতনপুর, ইন্দোপুর, শালদিয়া, পুঞ্চা, মানবাজার এবং হাতিরামপুর, খাদরা এই সমস্ত এলাকায় সন্ধ্যে থেকে রাতের মধ্যে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি প্রচণ্ড পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বীররা, পাকদা, বন্দোয়া, বড়বাজার, সিন্দি এবং বলরামপুর, চান্দিল এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পশ্চিম দিকের জেলা বাঁকুড়ার দিকে বৃষ্টি হতে পারে, দুর্গাপুরের দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি বৃষ্টি হতে পারে কিছুটা উখড়া, রানীগঞ্জ, আসানসোল, কুলটি এবং চিত্তরঞ্জন, নিরস এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। সিউড়ির দিকেও বৃষ্টি কিন্তু আশঙ্কা বেশ ভালোই থাকবে। পাশাপাশি বৃষ্টি হতে পারে পশ্চিম দিকের জেলা, বিশেষ করে চাকুলিয়া, ঝাড়গ্রাম এবং পূর্ব মেদিনীপুরের গোয়ালতর এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বুধবার 13 তারিখও দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিষ্কার থাকলেও বৃষ্টি কিন্তু আশঙ্কা রয়েছে। সকাল থেকে দক্ষিণবঙ্গের বিশেষ করে মুর্শিদাবাদ এবং কিছুটা জঙ্গিপুর এই সমস্ত এলাকায় বৃষ্টি হতে পারে। মালদার দিকে বৃষ্টি কিন্তু আশঙ্কা বেশ ভালোই থাকবে। বিশেষ করে দেখুন দুলিয়া, নলাটি, মালদা এখানে প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি মুর্শিদাবাদ সংলগ্ন এলাকায় বৃষ্টি হতে পারে আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর এবং জঙ্গিপুর, রামপুরহাট এই সমস্ত এলাকায় বৃষ্টি হতে পারে। জঙ্গিপুরের দিকে মূলত লালগোলা, ভগবানগোলা, জঙ্গিপুর, মোরারাই, নলহাটি এই সমস্ত এলাকায় বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি মুর্শিদাবাদের পাশাপাশি জায়গা সাগরদিঘি, পাশাপাশি বহরমপুর, খড়গ্রাম, গোরকনা, হরিহরপাড়া এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। তবে অতি ভারী বৃষ্টি হতে পারে রামপুরহাট, অম্বরপাড়া, কাঠিকুণ, শিকারিপাড়া এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং বুধবার 13 তারিখ দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে। মূলত বীরভূমের দিকে বৃষ্টি হতে পারে, কাটোয়ার দিকে 2-1 পশলা হালকা বিক্ষিপ্ত বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং এদিকে কিছুটা পুরুলিয়া, বাঁকুড়ার দিকেও 2-1 পশলা হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে বৃহস্পতিবার 14 তারিখ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি কিন্তু সম্ভাবনা বাড়তে পারে। দেখুন 14 তারিখ সন্ধ্যে থেকে রাতের মধ্যে প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টি হতে পারে, বিশেষ করে পূর্ব বর্ধমান, কাটোয়া, দুর্গাপুর, শান্তিপুর, নদিয়া এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে পূর্ব বর্ধমানের জায়গাগুলিতে, বিশেষ করে মেমারি, মন্তেশ্বর, ভাতার, বর্ধমান, গলসি, খণ্ডঘোষ এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টির আশঙ্কা রয়েছে ঘুষখরা, মঙ্গলকোট এই সমস্ত এলাকাতেও বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বোলপুর, কাটোয়ার দিকেও বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং দেখুন সন্ধ্যে থেকে রাতের মধ্যে কাটোয়ার দিকে মূলত চাপড়া, মুরগাছা, পাটুলি, কেতুগ্রাম, কাটোয়া, দেবগ্রাম এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। সিউড়ির দিকেও বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি মুর্শিদাবাদের বিশেষ করে বহরমপুর, বেলডাঙ্গা, নদিয়া, দমকল, করিমপুর এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টির আশঙ্কা রয়েছে কিছুটা নদিয়া সংলগ্ন কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং পরবর্তীকালে দেখুন যদি আমরা দেখি মোটামুটি আবহাওয়া পরিষ্কার থাকবে। শুক্রবার 15 তারিখ দক্ষিণবঙ্গে বৃষ্টির কেমন কি আশঙ্কা দেখুন। শুক্রবার 15 তারিখ দক্ষিণবঙ্গে মোটামুটি আবহাওয়া পরিষ্কার, শুধুমাত্র মুর্শিদাবাদে এবং নদিয়া, দমকল, করিমপুরের দিকে ভারী বৃষ্টি একটা আশঙ্কা রয়েছে। তবে আগামী 21 তারিখ থেকে দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির পরিমাণটা অনেকটাই বাড়বে। 20 তারিখ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে। তবে 21 তারিখে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। দেখুন 21 তারিখ থেকে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতে কাটোয়া, দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান, শান্তিপুর, আরামবাগ, চন্দননগর সমস্ত জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি কলকাতা, উত্তর 24 পরগনার দিকে প্রচণ্ড পরিমাণে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং খড়গপুর, কোলাঘাট, পাশাপাশি পুরুলিয়ার দিকে মেঘলাকার সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং শুক্রবার 22 তারিখও দক্ষিণবঙ্গে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে। 21 তারিখ থেকে টানা কয়েকদিন দক্ষিণবঙ্গে বৃষ্টি পরিমাণ চলবে। দেখুন 22 তারিখ যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু আশঙ্কা রয়েছে, বিশেষ করে এই যে কয়েকটি জায়গা রয়েছে বৃষ্টি হতে পারে। দেখুন এদিকে পান্ডুয়া, চাকদা, বনগাঁ, চন্দননগর, হাবড়া, খড়দা, কলকাতা, উত্তর 24 পরগনা এই সমস্ত এলাকায় প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টি আশঙ্কা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, বর্ধমান, কাটোয়া এই সমস্ত জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। শনিবার 23 তারিখও দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে। সকাল থেকেই দক্ষিণবঙ্গের দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা এবং উত্তর 24 পরগনা এই সমস্ত এলাকায় বৃষ্টি হতে পারে। পূর্ব মেদিনীপুরে কোলাঘাট, এদিকে হুগলি, চন্দননগর, হলদিয়া এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং তখন পাশাপাশি দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই বৃষ্টি হতে পারে। পশ্চিম মেদিনীপুরের দিকে, খড়গপুরের দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে। চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, খড়গপুর এবং পূর্ব মেদিনীপুর, হলদিয়া এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বর্ধমান, শান্তিপুর, আরামবাগ, চন্দননগর, দুর্গাপুর, পুরুলিয়া, বাঁকুড়া এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তো এখনকার মতো খবর এখানেই
পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।